তো বন্ধুরা, আবার আপনাদের সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে প্ল্যান ছিল না, বাট তাও মনে হলো যে আরও একটু মায়াপুরের স্টোরি আপনার সাথে শেয়ার করে দিই। তো এখন তো সেপ্টেম্বর মাস থেকে হালকা কাশফুল ফোটা শুরু হয়, ছোট থাকে, বাট অক্টোবর মাসে কিন্তু খুব বড় বড় কাশফুল হয়। এখন যেমন আপনারা মায়াপুর গেলে নিশ্চয়ই খুব বড় বড় কাশফুল দেখতে পাবেন, ঠিক আছে? আমি তো জানি না, নিশ্চয়ই হয়েছে। আমি সেপ্টেম্বর মাসে গেলাম যখন, তখনও ভালো বড় হয়ে গিয়েছে। আগের মাসে যখন সেপ্টেম্বর মাসে গেছিলাম তখন অনেক ছোট ছিল, কিন্তু এবার অনেকটাই বড় বড় দেখলাম তুলনামূলক। মানে অক্টোবরে এখন খুব বড় হয়ে যাবে। আগের বারেও সেপ্টেম্বরে গেছিলাম, অক্টোবরে গেছিলাম, অক্টোবরে খুব বড়, মানে আমার হাইটের থেকেও বেশি উঁচু উঁচু এরকম হয়ে যাচ্ছিলো। খুব সুন্দর ছিল, মানে নিত্যানন্দ কুটিরের দিকটা খুব সুন্দর সুন্দর কাশফুল ছিল। কিন্তু এবার ওই দিকটা না, নিত্যানন্দ কুটির থেকে একটু মানে ঢুকতে ডান দিকে, আর নিত্যানন্দ কুটির থেকে বেরোতে বাঁ দিকে, ওই এরিয়াটায়, ঠিক আছে? মানে যে জায়গাটা থেকে মায়াপুরে ফুলডম থিয়েটার সামনে, তার ব্যাকগ্রাউন্ডে টিওহেপি পড়ে, ওই জায়গাটা খুব সুন্দর ছিল। ভাবছিলাম ফটোশ্যুট করলে খুব ভালো হবে, বাট এবার ওই দিকে আর যাওয়া হয়নি। মানে গেছিলাম তখন আর ফটোশ্যুট করা হয়নি, তখন তো আমার ফ্রেন্ড বেরিয়ে এসেছিলো, যার জন্য আমি একাই গিয়েছিলাম ওখানে। তো জাস্ট একটু ভিডিও ক্লিক করেছিলাম, তার কিছু ক্লিপ আপনাদের দেখিয়েছি এবং আরও কিছু আসবে, ঠিক আছে? তো এইবার সেপ্টেম্বর ট্যুরটা যা হলো, মানে মায়াপুরে তো আমি বৃষ্টি পাইনি তেমন। যেদিন আসবো সকালে, ওই গত রাত্রিরে নাকি খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য কলকাতায় জল জমে গিয়েছিলো। হ্যাঁ, আমি ট্রেনে আপ ডাউন করেছি দুবার, দমদম বিধাননগর শিয়ালদা দিয়ে। আমি উল্টো শিয়ালদা গিয়েছি এবং দেন আবার দমদম দিয়ে তো এলাম। কৃষ্ণনগর দিয়ে তো দমদম হয়েই গেলাম, বিধাননগর শিয়ালদা, আবার দমদম হয়ে এলাম হাসনাবাদ লোকাল ধরে বাসার দিকে। তো যাই হোক, দুবার আপ ডাউন করেছি এবং আশেপাশে দেখলাম যা রেলওয়ে ট্র্যাক তো অনেক উপরে হয়, রোড মানে কার রোড একটু, ভেহিকেল রোড একটু নিচেই হয়, মানে জেনারেলি এই সমস্ত এলাকায়ও দেখা যায়। তাই অনেক জায়গায় অনেক সময় তো বিভিন্ন মানে পরিমাণে জল জমেছিল, ঠিক আছে? কোথাও পা জল, কোথাও হাঁটু জল, মোটামুটি ছিল। সব গাড়ি দেখছিলাম মোটামুটি জলের মধ্যে দিয়েই যাতায়াত করছিল। বাট এখন বৃষ্টি হলেও এমনি কলকাতায় এরকম অবস্থা হচ্ছে এবং হয়ে আসছে মোটামুটি। এটা প্রতিটা শহরেই প্রায় একই অবস্থা, কারণ জল নিকাশি অবস্থা ভালো না থাকলে এরকমই হয় মোটামুটি। তো যাই হোক, আমি তো মায়াপুরে বৃষ্টি পাইনি তেমন, বাট নাকি কলকাতায় খুব বৃষ্টি হয়েছিল এবং আসার সময় দেখছিলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে কলকাতা আসতে। এবং কলকাতা থেকে আমাদের বাড়ির দিকে আসতে আর তেমন একটা বৃষ্টি পাইনি, যদিও বারাসাত ছাড়াবার পর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো মনে হয় এখানে বাড়িতে ঢোকার আগে। আর তার আগের বার তো মানে একদম ভিজতে ভিজতে বাড়ি এলাম মনে হয় আগস্ট মাসে। আর জুলাই মাসের তো সিরিজ চলছে এখন, ঠিক আছে? ওই টাইমে ভিজতে ভিজতে আসিনি, কিন্তু প্রচুর জল টল জমেছিল চাঁদপুর স্টেশনে আমাদের দেখাচ্ছিলাম, মানে একদম রেলওয়ে ট্র্যাক দিয়ে হেঁটে রাস্তার যে রেলওয়ে ক্রসিং ওখানে, মানে রেল গেট, ওখান থেকে গাড়ি এসেছিলো, ওখান থেকে আসতে হয়েছে, রেল লাইন দিয়ে হেঁটে স্টেশন এরিয়া পার করে আসতে হয়েছে জুলাই মাসে, যেটা আপনারা হয়তো দেখেছেন, ঠিক আছে? আজকে লাস্ট সব এপিসোড আপলোড হয়ে গিয়েছে মোটামুটি, মানে এই শর্ট ক্লিপগুলো। এপিসোড একটু সময় লাগবে হয়তো এখনও, ঠিক আছে? আর শিয়ালদা গিয়ে যখন পৌঁছলাম এই সেপ্টেম্বর মাসে, তখন সাউথ লাইন তো পুরো বন্ধ ছিল ওই দিন। এর আগে পরে মোটামুটি জানি না খুব একটা, কিন্তু ওই দিন সাউথ লাইন পুরো বন্ধ ছিল। সাউথ লাইনে দেখাচ্ছে, তখন দেখি সাউথ লাইনের ডিপার্চার বোর্ডে, আমি তো 9 নাম্বার প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে থাকি, তো ওর পাশেই তো ওখানে সাউথ লাইন, তো ওখানকার ডিপার্চার বোর্ডে দেখাচ্ছে দেখি ওই প্ল্যাটফর্মে নোংরা ফেলবেন না, বা প্ল্যাটফর্ম পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই সমস্ত দেখি মানে ডিপার্চার বোর্ডে উঠে রয়েছে। তো একদিক থেকে খারাপও লাগছে, একদিক থেকে হাসিরও ব্যাপার। তো যাই হোক, সাউথের লাইনের লোককে তো আরও বেশি ট্রাভেল ফেস করতে হচ্ছে নিশ্চয়ই, ট্রাভেল। তো যাই হোক, ট্রাভেল তো করতেই হবে আমাদের, ট্রাভেল হোক আর না হোক, মানে ট্রাভেল হোক আর না হোক, বুঝতে পারলেন তো, ট্রাভেল করতেই হবে। তো যাই হোক, সবাই জুড়ে থাকবেন চ্যানেলে, ঠিক আছে? আরও ইন্টারেস্টিং ভিডিও দর্শন করার জন্য। এখন তো কার্তিক মাস চলছে, ঠিক আছে, বা দামোদর মাস চলছে, বা নিয়ম সেবার মাস চলছে, ঠিক আছে? এই নিয়ম সেবা মাসে খুব ভিড় হয় জেনারেলি, মায়াপুর নবদ্বীপ বা মথুরা বৃন্দাবন, এই সমস্ত জায়গা প্রচণ্ড ক্রাউড থাকে। একটু অ্যাভয়েড করবেন এর মধ্যেও যেগুলো খুব ইভেন্ট ডে বা হলিডে, ঠিক আছে, গভর্নমেন্ট হলিডে বা যাই হোক, মানে অ্যানাউন্সড হলিডেজ যেগুলো আর কি। তো এর মধ্যেও যেগুলো মানে ছুটির দিন আছে, ঠিক আছে, বা মেন ইভেন্ট আছে, যেমন দীপাবলি বা কালী পুজোর দিন, এই যেমন
তারিখে রাধা কুণ্ড অষ্টমী আছে বা বহুলা অষ্টমী আছে, তারপর শেষের দিকে আছে গোপাষ্টমী, ঠিক আছে, বা গোষ্ঠাষ্টমী। এই ধরনের মেন ইভেন্টগুলো একটু অ্যাভয়েড করে চলবেন মোটামুটি, ঠিক আছে। তো তাহলে আশা করি ভালো হবে, ঠিক আছে। তো আগের মাসে যেমন সেপ্টেম্বর মাসের 21 তারিখে তো মহালয়া পড়েছিল, আমি মায়াপুরেই ছিলাম। প্রচণ্ড ভিড়, একদম সকালে মঙ্গল আরতি থেকে সন্ধে আরতি পর্যন্ত। সন্ধে আরতির সময় তো মারাত্মক ভিড়, মানে মন্দিরের মধ্যে যেন মনে হচ্ছিলো যেন 50-60 ডিগ্রি টেম্পারেচার, মানে যেন হচ্ছিলো যেন মরুভূমিতে আছি, ফিল হচ্ছিলো ওরকমই। 50-60 ডিগ্রি, মেঝে থেকে ঘেমে যাচ্ছে, মানুষের ঘাম টপ টপ করে যেন পড়ছে, সারা গা দিয়ে পা দিয়ে যেন বয়ে আসছে, পায়ের তলা পর্যন্ত ঘেমে যাচ্ছে, মানে মন্দিরের মানে সারফেস পুরো মেঝে পর্যন্ত দেখি সব জল জল হয়ে আছে মানুষের ঘামে। প্রচণ্ড খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, অন্তত মহালয়ার দিন দেখেছি। প্রায় প্রতিদিনই তো এখন আমি সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি মোটামুটি অ্যাটেন্ড করি। তো ওই মহালয়ার দিন সন্ধ্যা আরতিতে ভয়ঙ্কর ভিড় হয়েছিল। ওরকম ভিড় আমি খুব একটা দেখিনি। একবার ঈদের ছুটিতে গেছিলাম মার্চ এপ্রিল মাসে, ওই টাইমে তো আমি ব্যাগ ট্যাগ ছিল বলে ঢুকিয়ে সন্ধ্যা আরতির সময় দেখি লাইন, বিশাল লাইন পড়েছে। তো এইবার আমি একটু আগেই ঢুকেছিলাম মহালয়া সন্ধ্যা আরতির, অনেক অনেক সময় আগেই ঢুকি আমি জেনারেলি এখন, তো যার জন্য লাইন টাইন দেখিনি তেমন। বাট মঙ্গল আরতির সময় লাইন পড়েছিল মহালয়া, কারণ ওটা চেকিং পোস্টটা একটু খুলতে দেরি হয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, বইটাই প্রায় কেনা হয়। তো আর ওখানে অনেক জায়গায় আর কি মন্দিরের ভিতর বা সংকীর্তন গিফট সব ওখানে মানে সব থেকে চেক আউটের সময় আপনাদের ওখানে বিল করতে হয় এবং বিল চেক করে, ঠিক আছে। তো যাই হোক, ওখানে জেনারেলি ওরা মানে অনলাইনে এন্ট্রি করতে হয় কি কিনেছেন আপনারা, ঠিক আছে। তো এবার তেমন একটা বই কেনা হয়নি। তো যাই হোক, দেখা যাক আবার নেক্সটে কী হয়। তো এইরকম আর কি সিস্টেম ওখানকার, সেটাই বললাম আপনাদের, ঠিক আছে। ওখানে জেনারেলি রাস্তার ধারে সব থেকে আপনারা কিনলে ঠিক আছে, বাট কোনো স্টোর থেকে কিনলে ওখানে আপনাদের অনলাইনে ওগুলো এন্ট্রি করে বিল নিতে হয় এবং সেই বিলটা বেরোনোর সময় চেক করে মোটামুটি, এরকম সিস্টেম, ঠিক আছে। তো যারা কিনতে চান অবশ্যই স্পিরিচুয়াল বুকস পড়বেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা। সবাই হরে কৃষ্ণ, রাধা রাধে, হরি বল। সব ভালো থাকবেন, ঠিক আছে, জুড়ে থাকবেন চ্যানেলে। কালকেও এরকম সময় বানাচ্ছিলাম, মানে দুপুরের পর বিকেলের দিকে, আজকেও এরকম টাইমে বানালাম। আজকে তো 11 তারিখ, কাল 10 তারিখ, কালকেও বানিয়েছিলাম মায়াপুরের ওপর স্টোরি এরকম টাইমে, দুপুরের শেষে প্রায় বিকেলের দিকে। আর আজকেও এরকমই বানালাম, ঠিক আছে। 11 তারিখ, আজকে 11 অক্টোবর 2025 মিত্র, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র, ঠিক আছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।